কল্পনা করুন তো এমন একটি প্রাণীর কথা যা লম্বায় মাত্র 5 সেন্টিমিটার, অর্থাৎ আপনার হাতের আঙ্গুলের চেয়েও ছোট, কিন্তু এর বয়স শুনলে আপনি চমকে উঠবেন। আজ থেকে প্রায় 24 কোটি বছর আগে এই প্রাণী পৃথিবীতে ঘুরে বেড়াতো। সম্প্রতি ব্রাজিলের বিজ্ঞানীরা এমনই এক আশ্চর্য ক্ষুদে প্রাণীর জীবাশ্ম খুঁজে পেয়েছেন। ব্রাজিলের রিও গ্র্যান্ডে দো সোল রাজ্যে আবিষ্কৃত প্রাণীটির নাম দেওয়া হয়েছে সোরোপিয়া ম্যাক্রোরিনাস। এটি মূলত একটি লিজার্ড বা টিকটিকি জাতীয় প্রাণী। মাথার খুলিটি মাত্র 9.5 মিলিমিটার। ভাবা যায় এটি দক্ষিণ আমেরিকার ট্রায়াসিক যুগের পাওয়া এই পর্যন্ত সবচেয়ে ছোট 4 পেয়ে প্রাণীর জীবাশ্ম। গবেষক লুসিউ রবার্তো দা সিলভা এটি খুঁজে পান। খুলিটি এতই ছোট ছিল যে এটি পরিষ্কার করতে ম্যাগনিফাইং গ্লাস আর সূক্ষ্ম সুই ব্যবহার করতে হয়েছে। সিটি স্ক্যানে দেখা গেছে এর নাক ছিল বেশ বড় এবং দাঁতগুলো ছিল পিনের মতো সরু। বিজ্ঞানীরা ধারণা করছেন এই ক্ষুদে প্রাণীটি ছোট ছোট পোকামাকড় খেয়ে বেঁচে থাকতো। খনন কাজ খুব একটা কঠিন ছিল না, কারণ সেই ছোট্ট সাউরোপিয়া প্রাণীটির খুলি মাটির উপর গড়াগড়ি খাচ্ছিল। আসল চ্যালেঞ্জ ছিল এর অতি ক্ষুদ্র আকার। তবে আমরা যেহেতু জানি যে খুব ছোট হতে পারে, তাই আমরা খননস্থলে বাড়তি সতর্কতা অবলম্বন করেছিলাম। গবেষক রদ্রিগো ট্যাম্প মুলার জানিয়েছেন প্রাণীটি প্রোকোলোফানোয়েড নামক একটি বিরল গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এদের বিশেষত্ব হলো এরা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় গণবিলুপ্তি বা মাস এক্সটিংশন থেকেও নিজেদের টিকিয়ে রাখতে পেরেছিল। ডাইনোসরদের আবির্ভাবের ঠিক আগের ইকোসিস্টেম বা পরিবেশ কেমন ছিল তা বুঝতে এই আবিষ্কার বিজ্ঞানীদের দারুণ সাহায্য করবে। আমরা যে ধরনের বাস্তুতন্ত্র নিয়ে কাজ করতে অভ্যস্ত, সেখানে 24 কোটি বছর আগের এই প্রাণীদের গোষ্ঠীটি অত্যন্ত বিরল। এই প্রাণীদের জীবাশ্ম বা ফুসিল আমাদের কাছে খুব কম আছে। ডাইনোসরদের উৎপত্তির আগের বাস্তুতন্ত্রে এরা কিভাবে বিবর্তিত হয়েছিল তা বুঝতেই আবিষ্কারটি আমাদের সাহায্য করবে। ব্রাজিলের এই আবিষ্কার আবারও প্রমাণ করল আমাদের মাটির নিচে এখনো কত বিস্ময় লুকিয়ে আছে। ক্ষুদ্র এই প্রাণীটি কোটি কোটি বছর আগেকার পৃথিবীর এক জীবন্ত সাক্ষী হিসেবে আমাদের সামনে এলো।